চিরঞ্জিন খান রাশেদুল ইসলাম রাশেদ বেশ কিছু অভিযোগ করেছেন এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু আহ্বানও জানিয়েছেন আবারও বিরোধী দল আলোচনার মাধ্যমে এই বিষয়টি ফয়সলা করতে পারে। আপনার কাছে কেন মনে হচ্ছে বিরোধী দল আপনাদের উপর আস্থা রাখতে পারছে না? কারণ যে সময়টুকু এর মধ্যে আপনারা পার করেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা আসলে দেখছেন না তারা, এই কারণে তাদের আপনাদের উপরে কোনো বিশ্বাস আসলে কাজ করছে না। না, তার বক্তব্যের আর একটা বিষয় ছিল যে বিএনপি আসলে ক্ষমতার কে বেশি করছে, মানে ক্ষমতায় যাওয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। না, রাশেদ সাহেব তো আসলে এই প্রজন্ম, তার বয়স কিন্তু খুব একটা বেশি না। তো এই প্রজন্মতে তার কাছে মনে হতে পারে, কারণ তারা এই 17 বছরের মধ্যে দিয়েই বড় হয়েছে। বিএনপি ক্ষমতার পূজারী না। বিএনপি আপনারা জানেন বেশ কয়েকবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু বিএনপির আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। কারণ এক চুল পরিমাণও তারা ক্ষমতা ভোগ করেন নাই, তারা কিন্তু দিয়ে গিয়েছেন, তারা কিছু নেন নাই, এবং এটা প্রমাণিত। কিন্তু আমরা অনেককে জানি ক্ষমতায় গেলে তারা কি করবে সেটা কিন্তু জানি। ক্ষমতায় যাওয়া ছাড়াও তারা কি করছে সেটা কিন্তু এই জাতি দেখেছে, 71-এ দেখেছে, না 86-এ দেখেছে, 96-এ দেখেছে, সেটা দেখেছে। কিন্তু বিএনপির এমন কিছু নয়, এবং সেই কারণেই আপনি জানেন যে আজও বিএনপি এত জনপ্রিয়, এবং বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সম্পর্কে এই মুহূর্তে বলবো না, আমি 4 মাস বলবো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওই দলের কর্মী হিসেবে আমি জানি, কিন্তু হয়তো পুরা জাতির কাছে তারও আরেকটু সময় লাগবে। আরও ব্যাপকভাবে তার বাবা মা কি আদর্শ দিয়ে, কি উদ্দেশ্য নিয়ে তাকে বড় করেছেন, তো সেটা এই জাতি দেখতে পাবে। এই 4 মাসেই কিন্তু এই জাতি বুঝতে পেরেছে যে বিএনপির যে, আপনি তো এটা বুঝেন যে মূল নেতৃত্ব যদি সৎ থাকে, মূল নেতৃত্ব যদি নীতিবান থাকে, প্যাট্রিয়ট থাকে, দেশপ্রেমিক থাকে, সেইটার আজ কিন্তু একদম তৃণমূল পর্যায় পর্যন্ত পড়ে। এবং সেই কারণেই বিএনপি কিন্তু বারবার করে প্রমাণ করেছে যে বিএনপি নিষেধ, এবং সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একজন আপসীন নেত্রী তিনি খেতাব নিয়ে তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। এবং সেই কারণে বিএনপিকে নিয়ে নতুন প্রশ্ন করার আর বিএনপি ক্ষমতার কেন্দ্রিক সব কিছু চিন্তা করে এটা ভাবার কোনোই কারণ নাই। বিএনপি শুধুমাত্র চিন্তা করে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। এবং সেই কারণেই বলতে পারেন, এই যে বললেন যে জুলাই সনদ, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা ওই সময় মেনে নিয়েছি শুধুমাত্র নির্বাচনের জন্য। এর বিকল্প কী ছিল বলেন? যেইভাবে মব সৃষ্টি করে পুরা দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার রইল, তারা আয়নাঘর করলো, তারা গুম করলো, তারা খুন করলো, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করলো, জামাতে ইসলামকে ব্যান করে দিল, বিএনপিকে নিঃশেষ করার জন্য হেন কোনো ব্যবস্থা নেই সেটা করলো, এবং কতগুলো নির্বাচন করলো 14 সালের, 18 সালের এবং 24-এর। এই নির্বাচনগুলো একটা ফার্স্ট দিনের ভোট রাতে করে করলো। তার পরবর্তীতে এত মানুষের জীবন দেওয়ার পরে, তার পরবর্তীতে 36 জুলাই বাচ্চা শিশুদের পর্যন্ত জীবন দিতে হলো। তার মধ্যে দিয়ে কে আসলো? একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো। সেই সরকারটি কি করলো? কিছুদিন আগে টিআইবি দেখেছেন কি রিপোর্ট দিল? ওই ফ্যাসিস্টদের আমলে যে দুর্নীতি হয়েছে তার চাইতে অনেক গুণ বেশি দুর্নীতি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়টায়। তো এরকম একটা সময় কি দেখার জন্য এত মানুষের জীবন দিয়েছে? এরকম একটি সময় দেখার জন্য কি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন বাজি রেখে, তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে? তিনি বিনা চিকিৎসায় তাকে জীবন চলে যেতে হয়েছে। কারণ তিনি যদি সুচিকিৎসা পেতেন তাহলে আমরা বিশ্বাস করি তিনি এখনো বেঁচে থাকতেন, কিন্তু সেটা তিনি স্যাক্রিফাইস করেছেন। আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল গ্রুপ ছিল যারা আসলে বাংলাদেশটাকে একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে করতে চেয়েছে। সেইটা কিন্তু 1/11 থেকে সেই ধারাবাহিকতা চলেছে, এবং সেটা শেষ হয়েছে এই যে 12ই ফেব্রুয়ারির মধ্যে দিয়ে। তো এরকম একটা সময় করার কি ছিল? নির্বাচন 12 তারিখের একদিন আগেও পর্যন্ত
ওই প্রধান উপদেষ্টার ওখানে ষড়যন্ত্র করা হয়েছে, ওখানে মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে। তো বাংলাদেশটা মানে এক ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে, আর সেটা কি বিএনপির মতো এত পপুলার একটি দল চেয়ে চেয়ে দেখবে? সেই কারণে নিশ্চয়ই রাশেদুল ইসলাম রাশেদ যারা জামাত ইসলামী করেন তারাও তো নিশ্চয়ই চান না নাকি? সেই কৌশলই বিএনপি অবলম্বন করেছিল। আপনারা জানেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল 30টির মধ্যে 27টি দলকে নিয়ে, বাকি দুটো দল আগেই বয়কট করেছে, আর এনসিপি স্বাক্ষর করেনি। তারা ওই জুলাই সনদের দিন তারা কিন্তু গিয়েছিল অবকাশ যাপনে। তো এটা কিন্তু জাতির সাথে একটা মানে কি বলবো ফার্স করা, হাস্যকর ঘটনা করা। এর পরবর্তীতে দেখা গেল যেই জুলাই সনদ এবং 9 মাস এই যে সংস্কার কমিটি করা হলো, সেখানে আপনি জানেন যে বিএনপি যখনই একটা প্রপোজাল আসছে, বিএনপি যেখানেই সব অনেকগুলাই তো মেনে নিয়েছে। আপনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বয়স এখন যেটা, তিনি আরও 5-10 বছর কেন, তিনি যদি আরো 20 বছরও যদি প্রধানমন্ত্রী থাকেন, যদি জনগণ তাকে ভালোবাসেন থাকেন, তাহলে কি ছিল? পৃথিবীর কোথাও এরকমই নাই। কিন্তু শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে মাথায় রেখে তারা কি করলো, একটা আওয়াজ তুললো যে না 10 বছরের বেশি মানে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি সেই জায়গাও পর্যন্ত কিন্তু আপোষ করলো। এবং নোট অফ ডিসেন্ট যখন বিএনপি একটা বিষয়, কারণ বিএনপি তো ধরেন দীর্ঘদিন সরকার পরিচালনা করেছে এবং বিরোধী দল হিসেবেও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা আছে এই বাকি 30টি দলের কিন্তু ছিল না। সেই কারণে বিএনপি যখনই একটা ওই যে রাজনীতিকরণের প্রক্রিয়া 111-2 থিওরি সেইটা কার্যকরী করবার জন্য আবার যে সাজানো পাতানো ঘটনা এবং সেখানে কোন কোন দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা কিন্তু জাতি দেখে